এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা প্রতারকের ভূমিকা পালন করছে। আমাকে অন্তত ডাল ভাতের বিনিময়ে একটা টিউশনের জোগাড় করে দিন, তো তাদেরকে একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট নামক পরিবেশে ঠেলে দিচ্ছেন। আপনি 5 টাকা দিয়ে ঢেঁড়সের লোট খাবেন, কিন্তু আপনি কোনো ভালো খাবার খেতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দরা, আজকে এই 4 দফা দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে এবং মুখ্য দাবি, আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল হল, আমাদের বিশ্ববিদ্যালয়ে মোট 15টা হল আছে ছেলে মেয়ে মিলিয়ে। তো এই সকল হল এবং আমাদের ক্যাম্পাসের অপর যত খাবারের দোকান আছে সেগুলোতে খাবারের দাম কমানো এবং সেই খাবারের মান বাড়ানোর দাবিতে, এবং আরও যে 3টি দাবি আছে সেটার হচ্ছে ভর্তুকি বাড়ানো এবং হল ডাইনিং, যেটা ভর্তুকি সংকুচিত করার কারণে বন্ধ হয়ে গেছে, সেগুলোকে চালু করার জন্য দ্বিতীয় দাবিতে আমরা দাঁড়িয়েছি। তৃতীয় দাবি হচ্ছে আমাদের সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক আমাদের হলে হলে যেই খাবারটা দেওয়া হচ্ছে সেই খাবারের পুষ্টিমান কিরকম, আমরা যত টাকা দিয়ে খাবারটা পাওয়ার কথা সেই খাবারটা আমরা পাচ্ছি কিনা, অর্থাৎ প্রশাসন কর্তৃক নিয়মিত তদারকিকরণ চালু করুন। চতুর্থ যে দাবি সেটা হচ্ছে আমাদের এই হল ক্যান্টিনে এবং হচ্ছে যে আমাদের এই যে খাবারের দোকানগুলোতে এই যে খাবার তৈরি করা হয় সেই খাবার তৈরির পরিবেশটা, অর্থাৎ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং পরিবেশনের পরিবেশটাও স্বাস্থ্যকর কিনা সেটা নিশ্চিত করতে হবে। এই 4টা দাবিতে আমরা শিক্ষার্থীরা দাঁড়িয়েছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি এবং এখানে পড়তে এসে আমরা দূর দূরান্ত থেকে যারা আসি সেখানে আমাদেরকে হলের আবাসন ব্যবস্থার সিস্টেম করা হয়, এবং আবাসন ব্যবস্থার কথা বলা মানেই হচ্ছে আমার খাবারের দায়িত্ব, আমার থাকার দায়িত্ব, আমার নিরাপত্তার দায়িত্ব এই ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজের কাঁধে তুলে নিয়েছে। এখন যদি তারা এই শিক্ষার্থীদের এই 3টি অবস্থাকে ঠিকভাবে পালন করতে না পারে, তার মানে সরাসরিভাবে তারা এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর সাথে প্রতারণা করেছে, এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অভিভাবকের সাথে প্রতারণা করেছে, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা প্রতারকের ভূমিকা পালন করছে। আজকাল আমাদের একটা গ্রুপ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ। এই গ্রুপে অ্যানোনিমাস পোস্ট দেয়, অর্থাৎ গুপ্তভাবে নিজের নাম প্রকাশ করেও কিন্তু সরাসরি সে নিজের দাবিটা বলতে পারে না। সেখানে এসে বেশ কয়েকটা পোস্ট আমরা ইদানিং দেখতে পাচ্ছি, বলছে যে আমাকে অন্তত ডাল ভাতের বিনিময়ে একটা টিউশনের জোগাড় করে দিন। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীদের অবস্থা, আমার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থা। আমাদের বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী আছে যারা সকালে নাস্তাটাও করে না, তারা সকাল এবং দুপুর এই দুটো মিলিয়ে একবারে খাবার খায়, এবং এইভাবে একবেলা কমিয়ে খাবার খেয়েও কিন্তু সে তার মাসিক যে খাবার খরচ, হলে থেকে যে খাবার খরচ, সেটা কিন্তু সে কুলোতে পারছে না। আমরা যদি দেখি যে 150 টাকা করে প্রতি বেলায় যদি তার লাগে, তাহলে মাসে তারপরে 4500 টাকা। আপনি বলেন যে এই বিশ্ববিদ্যালয়ে আমরা একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে আসছি, আমার যদি টিউশন না থাকে, আমার যদি আমার বাবা মা মাসে 5000 টাকা পাঠানোর মতো ক্ষমতা না থাকে, তাহলে মাসে 4500 টাকা খরচ করে আমি এই বিশ্ববিদ্যালয়ের হলে, এই বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে খাবার কিভাবে খাবো? আমি যদি একবেলা কমিয়েও খাই, তাও কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব বেলা খাবার খেতে পারছে না। বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণা করার জায়গা, জ্ঞান সৃষ্টি করার জায়গা। জ্ঞান সৃষ্টি করতে গেলে আমার যে শিক্ষার্থীরা এখানে বসবাস করছে, আমার যে শিক্ষার্থীরা আবাসিক আছে, সেই শিক্ষার্থীদের যে পরিবেশটা দরকার, একটা সুস্থ থাকার পরিবেশ, একটা সুস্থ খাওয়া দাওয়ার পরিবেশ, সেটা যদি আমি নিশ্চিত করতে না পারি, তাহলে এই স্টুডেন্টের মাথা থেকে আমি কিভাবে জ্ঞান সৃষ্টি করার মতো প্রক্রিয়া বের করে আনবো? এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার প্রশ্ন। প্রথমত তারা প্রতারণা করছেন, দ্বিতীয়ত তাদেরকে একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট নামক পরিবেশে ঠেলে দিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাধ্য করছেন যে কোনোভাবে আত্মহত্যার দিকে। এত শতবর্ষী একটা প্রতিষ্ঠান সে নিশ্চিতই করতে পারে না যে আমি আমার স্টুডেন্টকে প্রতিবেলায় খাবারটা দিতে পারছি কিনা। সে জানে যে এই যে সমস্যা সৃষ্টি হচ্ছে, এই চাঁদাবাজি যে হচ্ছে প্রতিটা হলের ক্যান্টিনে, এই যে চাঁদাবাজ, এই যে বাকিতে খাওয়া এই যে গ্রুপটা আছে, এরা যে কারা, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জানে, ওই হল ক্যান্টিন প্রশাসন জানে, এরা সবাই জানে। তারপরও এই যে চাঁদাবাজদের তারা ধরছেন না, ফলে কি হচ্ছে, হল ক্যান্টিনের যারা মালিক তারা সাধারণ শিক্ষার্থীদের মাথার ওপর থেকে অতিরিক্ত টাকা উসুল করে খাবার দিচ্ছে। আপনি একটা ঢেঁড়স ভর্তা খেতে যাবেন জগন্নাথ হলে, আপনি শুধু ঢেঁড়সের লোডই খেতে পারবেন। আপনি 5 টাকা দিয়ে ঢেঁড়সের লোড খাবেন, কিন্তু আপনি কোনো ভালো খাবার খেতে পারবেন না। অর্থাৎ আমাদেরকে পড়াশোনা করানোর নাম করে এখানে শোষণ করতে আনা হয়েছে।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।